ঝাড়গ্রাম শহরের ৬ নম্বর ওয়ার্ডের বলরামডিহি এলাকায় সম্প্রতি ঘটে এক দুঃসাহসিক চুরির ঘটনা, যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। বাড়ির মালিক রবি সাহা ও তার পরিবার চিকিৎসার জন্য ভুবনেশ্বর গিয়েছিলেন, আর সেই সুযোগেই দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। বাড়ির বাইরে গেট থেকে শুরু করে ভেতরের রুমের দরজা তালা ভেঙে লকারের তালাও ভেঙে নেন চোরেরা। সারা রাত ধরে চলায় চুরির ঘটনা শেষমেশ প্রায় ৪ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এতে সোনার গয়না, টাকা, বাসনপত্র সহ মূল্যবান জিনিসপত্র গায়েব হয়ে যায়। এমন ঘটনা শহরে মেন রাস্তার কাছাকাছি ব্যস্ত এলাকায় চুরির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীরা এই ধরনের অপরাধের দ্রুত সমাধান চাইছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। সুমিতা স্যার, কি কি চুরি হয়েছে বাড়িতে? আমার এখানে মানে সোনা ছিল, আমার মানে মাম্পু ভাইয়ের সোনা ছিল, আমার সোনা ছিল, আমার হাজবেন্ডের মানে জিনিসপত্র ছিল, এটিএম, টাকা পয়সা, আর সোনার গলার হার ছিল, আংটি ছিল। আর আমার উপর আলমারিতে তো আমার শাখা বানানো, পলা বানানো, মানে আমার মানে সমস্ত নিয়ে গেছে। আমার কিচ্ছু রাখে না, একটা নাগপুর পর্যন্ত নেই গো দাদা, জানো। কিভাবে হলো এটা? আমি তো সকালে, আমি কালকে রাত্রে নেমেছি, আমি খড়গপুরে দুরন্ততে। আমি নেমে রাত্রে তো ট্রেন পাইনি, 1:45 সময়। সকালে আমি ধানবাদে এসেছি, ধানবাদে এসে দেখি জাস্ট বাইরের গেটটা এইটুকু খোলা দেখে আমি বলছি গেট কেন খোলা, দিয়ে দেখছি না ঘরের বাইরে পুরো তালা চারদিকে ছড়ানো আছে বাইরে। দিয়ে আমরা ঘরটা খুলে দেখেছি, পুরো আলমারি ফালমারি সব ভাঙা, সব খুলেছে। আমার এত কাঁসার বাসন ছিল, সেগুলো বস্তা বস্তা সব নিয়ে গেছে। একের পর এক আলমারি ভেঙেছে। হ্যাঁ, এই আলমারিটা, এটা নিচের আলমারি, এগুলোতে আমার কাপড় জামা থাকে। আর এইটাতে আমার ম্যাক্সিমাম মানে ফাইল পত্র, মানে মানে সমস্ত, যেহেতু আমাদের একটা ফেডারেশন মানে খেলাতে থাকে, এটাকে পর্যন্ত খুলে দেখেছে, যে এখানে যে ব্যাচগুলো থাকে সেই ব্যাচগুলোকে পর্যন্ত খুলে খুলে দেখেছে। কি মনে হচ্ছে, আপনার নিরাপত্তার অভাব বোধ করছেন? আমি তো এখন স্যার, আমি কি বলবো বলুন তো। আর আপনারা দেখুন কি করা যায়। এটা আমার কিচ্ছু রাখেনি, আমি পুরো সর্বস্ব একদম পুরো, আমি একদম পথে বসে গেছি। আমার হাজবেন্ডের তো কোনো চাকরি নেই, সামান্য কাপড় ব্যবসা করে আমরা খাই, পাড়ার মধ্যে একটা কাপড় ব্যবসা করে খাই, বলুন তো। আপনার নাম? আমার নাম সুমিতা শাহ। একটা দেখিয়ে আমার ডিসেম্বরের ডেট ছিল, কিন্তু যেহেতু ডেট প্রায় গেলাম দিয়ে, তারপরে সোমবার দিন, মঙ্গলবার দিন ডাক্তার দেখে মঙ্গলবার দিনই দুরন্ত এক্সপ্রেস ধরে রাত 2টার সময় খড়গপুরে ঢুকে, ঝাড়গ্রামের তো ট্রেন নেই, ভোর 6টা লোকালে এসে যখন হেঁটে হেঁটে, টোটো পাইনি, হেঁটে হেঁটে এসে নিয়ে দেখছি আমার গেটটা খোলা। যখনই পেয়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে আমার একটা কিছু অঘটন ঘটেছে। দিয়ে ভিতর দিকে যখন খুলছি তখন দেখছি সব তালা ফালা ভাঙা, ভিতরে ঘরে যখন ঢুকি চারদিকে তছনছ করে একদম ছেড়ে দিয়েছে। মানে যত গয়নাগাটি, যা গ্যাস ছিল, সমস্ত কিছু, এবং দোকানের মাল, যেখানে দোকানে আমার মাল ছিল সেই মালগুলো পর্যন্ত লুট করেছে। কতক্ষণ মনে হচ্ছে যে অভিযান চলেছে? এইটা মিনিমাম, এরা তো খুব প্ল্যান্টে কাজ করেছে। এটা যা মনে হচ্ছে, যেহেতু আমরা ঘরের কেউ নাই, মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা ধরে এরা অপারেশনটা চালিয়েছে। কি কি চুরি হয়েছে? আমার 4টা সোনার আংটি ছিল, আচ্ছা, একটা চেন ছিল, আচ্ছা, আমার বউয়ের শাখা বাঁধানো কলা, আমার নাতনির 4টা আংটি ছিল, প্লাস আমার বউয়ের 3খানা আংটি ছিল। নিয়ার অ্যাবাউট প্রায় 4 লাখের কাছাকাছি আমার গোল্ড ছিল। শহরের মধ্যে মেন রাস্তার ধারেই এইভাবে চুরির ঘটনায় কতটা কতটা আতঙ্কিত? আমরা তো প্রচুর আতঙ্কিত, কিন্তু কি বলবেন, এখানে এই মানে আবার ক্যাশও ছিল, ক্যাশ 20,000 আমার কাছে। ক্যাশ বেশি থাকে না, সব আমাদের ফোনেই থাকে আর ব্যাংকেই থাকে। আতঙ্কিত মানে কোনোদিনও ভাবতে পারিনি যে মেন রোডের উপরে আমাদের এই পাড়াটা হবে। তবে এই পাড়াটা চোরেই পাড়া, এই পাড়াটা কোনো ভদ্রপাড়া বলে কোনো নেই। এটা আজ 30 বছর আমার হয়ে গেল, 30 বছর ধরেই আমি জানি এই পাড়াটা চড়ুয়া পাড়া, এটা সবাই জানে। বলরামডি উত্তর বান্ধা হচ্ছে চড়ুয়া পাড়া। তাহলে কি নিরাপত্তার অভাব বোধ করছেন? এখানে একদম নিরাপত্তা হবে, এখানে নিরাপত্তা বলে কিছু নেই। কি নাম আপনার? আমার নাম রবি সাহা।